তো চলুন মিত্র, আমাদের প্রভু শ্রী রামচন্দ্র কোন জঙ্গলে বসবাস করেন, কোথায় বনবাসে এসে তারা হারিয়ে গেলেন, তাদেরকে খুঁজে বের করি। দেখুন, এখন কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের সাথে দেখা হবে। এই যে দেখুন, প্রভু শ্রী রামচন্দ্র রওনা দিয়েছেন চিত্রকূটের বনে। আর নিষাদ রাজের রাজ্যে যেসব আদিবাসীরা ছিলেন তারা কিন্তু মাতা সীতা এবং প্রভু শ্রী লক্ষ্মণের সাথে সাথে পিছনে পিছনে আসার জন্য রওনা দিয়েছেন। হ্যাঁ, সেই স্মৃতিকে এখানে তুলে ধরা হয়েছে। প্রভু শ্রী রামচন্দ্র আগে চলছেন, মাতা সীতা পিছনে, এবং মাতা সীতাকে রক্ষা করার জন্য প্রভু শ্রী রামচন্দ্র চলছেন। এ হলো সেই ভালোবাসা। হ্যাঁ, প্রভু যেখানে যাবে মিত্র, তার দাসেরা কি পিছনে পিছনে যাবে না? অবশ্যই যাবে। হ্যাঁ, আর সত্যি কথা, আমাদের এই এমনই একজন ধর্মবীর ধুরান্ধার এসেছিলেন এই পৃথিবী লোকে ভক্তদের জন্য, যিনি যখন পরমধাম গমন করে অযোধ্যা থেকে, তখন কিন্তু সব ভক্তদেরকে, তার অনুচরদেরকে, সবাইকে কিন্তু নিয়ে চলে গিয়েছিলেন পরমধামে। তো মিত্র, এই হলো সেই ভাগ্যশালী ভক্তরা যারা প্রভু শ্রী রামচন্দ্রের সাথে পরমধাম গমন করেছিলেন। তো এমন ভাগ্য যেন সবার হয়, সেই প্রত্যাশাই করি। আর সেই ভাগ্য পাওয়ার জন্য মিত্র আমাদের কোথায় আসতে হবে? সে হলো প্রভু রামচন্দ্রের পিছনে পিছনে ধাবিত হতে হবে। মানে প্রভু শ্রী রামচন্দ্রের সব লীলার স্থানগুলি যেখানে যেখানে, সেখানে সেখানে মিত্র আমাদেরকে প্রবেশ করতে হবে। হ্যাঁ, তবেই আমাদের জীবন সার্থক হবে এবং প্রভুর আশীর্বাদ প্রাপ্ত হব। এবং এমনিভাবে প্রভু যেদিকে যেদিকে যায় সেই পদচিহ্ন অনুসরণ করে করে আমাদের প্রভু আমাদেরকে ঠিক সঙ্গে করে নিয়ে তার পরমধাম গোলকধামে গমন করবেন।